বন্ধুরা, আজ আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি লাউ দিয়ে মুসুর ডাল বানাবো। দেখুন রান্নাটা কিভাবে করি। প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দেবো। মুসুর ডালটা ভালো করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। ডালটা হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত বন্ধুরা আমি অপেক্ষা করব। বন্ধুরা, আমি দেখি কতটা ডালটা সেদ্ধ হয়েছে। এটা হাফ সেদ্ধ হয়েছে। এবার আমি ডালের মধ্যে লাউটা দিয়ে দেবো। আর একটু গাজরও ছিল, গাজরও মিশিয়ে দিচ্ছি। আর একটু মটরশুঁটি ছিল, মটরশুঁটিও দিয়ে দিলাম। ভালো করে একসঙ্গে সব সেদ্ধ করে নেব। দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দেবো। আর একটা ছোট টমেটো দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। এবার আমি সব একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, দেখি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াইয়ে করলাম, আমার টাইম আছে তাই। আর যদি প্রেসারে করেন তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। লাউটাও সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। আমি কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, আমি কড়াইটা ধুয়ে গরম করে নিয়েছি। আমি যেহেতু তেল দেওয়া হয়নি সেই জন্য আমি তেল দিয়ে ছকে নেব। জিরে ফোড়ন দেবো। অনেকে শুকনো লঙ্কা দিয়েও ছকে, কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কা ডালের মধ্যে দিয়ে রেখেছি ওই জন্য আর আমি লঙ্কা ব্যবহার করলাম না। মসুর ডাল দিয়ে লাউ দেখবেন গরমের দিনে খেতে ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে খেতে। তাই ভাবলাম একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। কোনো মশলাপাতি কিছু না, একদম প্লেনভাবে বানালাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। বন্ধুরা, বাড়িতে ধনেপাতা ছিল না বলে দিতে পেলাম না। আপনাদের যদি বাড়িতে থাকে তাহলে এর মধ্যে ধনেপাতা অ্যাড করে দেবেন, আরও সুন্দর লাগবে ফ্লেভারটা। বন্ধুরা, আমার ডালটা রেডি হয়ে গেছে। আমি এবারে কড়াই থেকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, লাউ দিয়ে মুসুর ডাল আমার রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আওয়াজ একটা বাইরে থেকে আপনারা শুনতে পাবেন, আমাদের এখানে রাস্তা হচ্ছে বলে গাড়িতে আওয়াজটা আসছে। ওই জন্য আপনাদের কাছে ভালো করে শোনা যাচ্ছে কিনা জানি না, তাই সেই জন্য আমি সবারই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি আরও নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে আরও নেক্সট ভিডিওতে আমি আবার আপনাদের সাথে কোনো এক নতুন রান্না শেয়ার করব। ধন্যবাদ।